চিকেনটা আগে একটু রান্না করে নিয়েছি, তো তার মাঝে ঝোল থেকে তুলে এখন একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তো যে তেল ছিল সেটাতে চিকেনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সেখানে দুটো আলু দিব, একদম ছোট সাইজের দুটো আলু দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে। আলুটা খিচুড়িতে আমি কমই দিই, তো তারপরও বাচ্চাদের কথা ভেবে আলুটা দিলাম। তো আলুটা একটু সময় তেলে নাড়াচাড়া করলাম, সাথে একটু লবণও দিয়েছি যাতে লবণটাও আলুতে আসে। তো এখন চালটা ওই মশলা তেলের মধ্যে কিছু সময় ভেজে নিলাম। তো হাতে সময় কম, তাই আরও সময় নিয়ে ভাজলে ভালো হতো। সময় কম থাকার কারণে পানিটা দিয়ে দিলাম, পানি দিয়েছি গরম পানি। তো পানিটা যখন একটু কমে এসেছে তারপর ওই যে তুলে রাখা চিকেনটা উপর থেকে দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি একবারে নেড়ে চেড়ে দিচ্ছি না, কারণ ভাতটা প্রায় হয়ে এসেছে, মানে হয়ে বলতে প্রায় 40% হয়ে গেছে, আরও কিছু সময় থাকবে। আমাদের এবারে চালটাও ভালো না, তাই আমার পোলাও বা খিচুড়ি এই টাইপের খাবারটা খেতে মজা হলেও মানে একদম ঝরঝরে সুন্দর কম হচ্ছে। যাই হোক, ঝটপট রেডি হয়ে আমরা সবাই বের হচ্ছিলাম, তো সবার লাস্টে আমি বের হলাম। আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই অনেক দিন পর আমি একটা 3 পিস পরে নিয়েছি। তো ছেলের সাথে কথা বললাম ওর অনুভূতিটা কেমন। আমরা আজকে অনেক দিন পর একটা সুন্দর জায়গা যাচ্ছি। তো জায়গাটাতে গিয়েছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগেই গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তো এখন তো আমার আরহাম অনেক কিছু বুঝে, যেহেতু ডে কেয়ারে যায়, আর তাছাড়া এখন তো বয়সটাই এরকম, নতুন কিছু জানতে শিখতে চায়। এই বয়সটাতে বিশেষ করে প্রাণীর প্রতি খুবই আকর্ষণ। একটা পিঁপড়া দেখলেও দাঁড়িয়ে যাবে, মাছি দেখলেও দাঁড়িয়ে যাবে। এখন সামার হওয়াতে অনেক কিছু দেখাতে পারি, আগে তো কিছুই দেখাতে পারতাম না। টিভিতে বা আপনার বিভিন্ন ছবিতে দেখতো ককরোচ, তেলাপোকা বা মাছি, মশা, এইসব আর কি, পিঁপড়া। তো এখন সামার হাওয়াতে অল্প একটু করে মাকড়সা, মাছি, মশা এগুলো একটু একটু দেখাতে পারি। তো ও অনেক বেশি খুশি হয়, মৌমাছিকে বেশি পছন্দ করে। তো আমরা যাচ্ছি ফিনল্যান্ডের চিড়িয়াখানাতে। চিড়িয়াখানার এরিয়াটা একদম একটা দ্বীপের মতো ছোটোখাটো, চারিদিকে পানি, ছোট্ট একটা দ্বীপেই বলা যায়। ওখানেই চিড়িয়াখানাটা মানে তৈরি করেছে। তো এই যে কাছাকাছি চলে এসেছি, চারিদিকে পানি, ঢোকার মুখ একটাই, আপনি ওই দিক থেকে ঢুকে পুরা দ্বীপ ঘুরে তারপর এদিকে বেরিয়ে আসবেন। এই জায়গাতে কিন্তু অনেক মাছ ধরা যায়। তো এখন আর মাছ ধরতে অত ভালো লাগে না, ভালো লাগে বাট অত সময় আসলে নেই, যার কারণে এখন একদমই ধরা হয় না। এটা হচ্ছে চিড়িয়াখানা ঢোকার প্রথম মুখ। তো ঢুকতে না ঢুকতে আমি শব্দ শুনেতে একটু ভয় পেয়েছিলাম, ডাইনোসর কেমন জানি একটা গর্জন। তারপর ঢুকে দেখি তো বিভিন্ন ধরনের। তো সব কিছু তো আসলে রেকর্ড করা সম্ভব হয় না, যেহেতু ওভাবে আসলে অভ্যস্ত না, বা ওভাবে রেকর্ড করার একটা গুণ থাকে, ওইটা আমার কাছে নেই। তো যতটুকু সম্ভব একটু একটু করে রেকর্ড করেছি। অল্প কিছু ডাইনোসর আমি একটু রেকর্ড করলাম। এখানে লাল, লম্বা, গোল, মোটা অনেক টাইপের ছিল। তো আমাদের সাথে আবার ভাবিরাও এসেছেন, ওনারা ওনাদের মতো করে এসেছেন, এখানে এসে আমাদের দেখা হবে। তো তার আগ মুহূর্তে আমাদের চোখের সামনে যা যা পড়ছে আমরা একে একে তা দেখে নিচ্ছি। ওরটাকে দেখে আমার নিজেরই কিছুটা অবাক লাগছে, কারণ আমি তো দেখেছি স্নো কাকে বলে, ঠান্ডা কাকে বলে, পুরা সব কিছু ভর্তি থাকে। তখন এই প্রাণীগুলোকে কিভাবে রাখে আমার মানে খুবই ভাবতে অবাকই লাগে, কারণ এগুলো হচ্ছে মরুভূমি বা গরমের দেশের প্রাণী। তো যাই হোক, এখানে একটা হাঁসের বাচ্চা। তো আমার আরহাম জিজ্ঞেস করছে ওদের মানে ভাই কোনটা, একটা তো বেশি, সিস্টার কেন বেশি, আমাদের তো সিস্টার নেই, মানে ওর তো সিস্টার নেই। সব জায়গাতেই সব কিছুর সাথে মা বাবা ফ্যামিলিকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো মাঝে মধ্যে একটু বিব্রত হই যখন ও জিজ্ঞেস করে গ্র্যান্ডপা কোথায়, গ্র্যান্ডমা কোথায়। ও যে দেখে টিভিতে, সেই সাথে সিস্টারের কথা বললে, তো সিস্টারের কথা বললে আমি অলিভিয়াকে দেখিয়ে দিই, তখন একটু মানে বুঝে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর ওনাদেরকেও খুঁজছি, তো শীঘ্রই আমাদের দেখা হবে। আমরা এসেছি শনিবার সকাল 11:30 বা 12টার দিকেই আমরা চলে এসেছি। কি রোদ যে ছিল, তবে ওয়েদারটা খুবই ভালো, কোনো প্রকার ঠান্ডা কিছুই ছিল না। দেখতেই পাচ্ছেন সবার ড্রেস আপ কীরকম। এদিকে দেখি যে কিছু বক্সের মধ্যে চাষবাস করা হয়েছে, উপর দিয়ে কি সুন্দর ঢেকে রেখেছে।
তো আসলে এই ঠান্ডার দেশে গাছপালারও একটা সিস্টেম আছে, আমরা অনেক কিছু জানি না। তো আমার ইচ্ছা আছে এগুলার উপর একটু সময় দিব, এখন তো ওরকম সময় পাচ্ছি না। তারপর এদিকে দেখলাম সিংহ, সেই সাথে বাঘ। কড়া রোদ, মানে গাছের নিচ দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে এত সুন্দর লাগছে, তখন একেবারে শীতল, আবার যখন সরাসরি রোদ পড়ে তখন না অনেক গরম লাগে। গরম আর শীতলের অন্যরকম এক অনুভূতি। তো যাই হোক, আমাদের নজরে পড়লো আমাদের দেশি বাঘ, ও তো একেবারে সুন্দরভাবে হেলে দুলে আসছে। তো এই জিনিসটা দেখে একটু ভালো লাগছে, নাদুস নুদুস। তো গতবার আমরা যখন এসেছিলাম খুব ভালোভাবে দেখতে পাইনি, ও অলস ছিল, তখন মেবি বিকেল ছিল, ও রেস্ট করছিল, কোনোভাবেই ওর ফুল বডি দেখতে পাইনি। আজকে একবারে সুন্দরভাবে দেখেছি, এটা দেখেই কেমন জানি এক শান্তি লাগছে। তারপর এ পাশে দেখলাম আরেকজন তো উপরে একেবারে মানে মূর্তির মতো তাকিয়ে আছে, কোনো নাড়া নাই চাড়া নাই, একটু ভারী হয়ে গেছে, তাই মনে হয় উপরে উঠেই ক্লান্ত আর নামতে ইচ্ছে করছে না। তো আমরা গ্লাসের এপাশ থেকে দেখছিলাম, সবাই অনেক বেশি এক্সাইটেড অনেক দিন পর বাঘ সিংহকে দেখতে পেয়ে। তবে সিংহকে ভালো করে আমি ভিডিও করতে পারিনি, খুব দূর থেকে একটু একটু গাছের আড়ালে দেখতে পেয়েছি। তো এই গাছগুলাতে আমি ভেবেছিলাম রোগ হয়েছে, কেমন জানি সাদা সাদা, পরে খেয়াল করলাম গাছের কালারটাই এরকম। এই চিড়িয়াখানার একটা জিনিস আমার কাছে একটু কম ভালো লেগেছে, সেটা হচ্ছে অনেক লতা পাতা ঘাস। আপনার এরিয়াটা অনেক বড় বড়। আমাদের দেশে আমি যেহেতু চিটাগাংয়ে ছিলাম ওটার কথা বলছি, বড় বড় খাঁচাতে কাছাকাছি, তো বেশি হাঁটতে হয় না, এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত। এদিকে দানবাক্স দেখলাম, দানবাক্সে বেশ ভালোই পরিমাণে টাকা পয়সা আছে। তো এগুলা মূলত পশু পাখির জন্যই ব্যয় করা হবে, অনেকে অনেক শখ করে এগুলাকে বেশি করে দান করে থাকে। আমাদের দেশের তো আমরা মানে মানুষের জন্য বা মাজার বা এই টাইপের জিনিসের জন্য দানবাক্সটা মসজিদের জন্য বিশেষ করে, এখানে পশু পাখির জন্যই দেয়া হয়েছে। এটা হচ্ছে একটা রেড প্যান্ডা, তো এটার কালারটা একটু ব্রাউনিশ হলো, এটার নামটাই রেড, অনেক সুন্দর কিউট। তবে একটা জিনিস কি, এই যে আমরা যে দাঁড়িয়ে দেখছি এটা গ্লাস হওয়াতে রিফ্লেকশনটা বেশি হচ্ছিল, আর এর মাঝে লতা পাতায় ঘেরা ছিল, তো যার কারণে অনেক সময় অনেক কিছু খুব কাছ থেকে দেখতে পাই না, একটু দূর থেকে। তো আমার আরহামকে দেখানোর অনেক কৌশল করছেন ভাবি, লাস্টে অবশ্যই আমিও দেখতে পেরেছি, এর আগে আমার ওদিকেই চোখ পড়ছে না, আমি আসলে খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, আমার বাবাটা দেখেছে, ও প্রথম দিকে বেশি এক্সাইটেড ছিল, তারপর ও না কেমন যেন একটু শান্ত হয়ে গেছে। আসলে অনেক ধরনের প্রাণী সে একসাথে দেখছে, তার জন্য এটা অনেক কিছু, জীবনের প্রথমবার, তো অনেক খুশি। ওই অলিভিয়াও সাথে আছে, অলিভিয়া তো কিছুক্ষণ পর পর শুধু দেখছে বাবা ভাই বড় ভাই সবাই ঠিক আছে কিনা, এখন তো সবাইকে চিনে। তারপর এইদিকে উপরে উঠলাম, একটা সুন্দর একেবারে পানির ব্যবস্থা, এখানেও অনেক কিছু আছে, আমি আর নামলাম না, তো বললাম একটা সেলফি তুলে নিয়ে আমরা। কে কোন দিকে চলে যায়, বাচ্চারা শুধু একটু সুযোগ পেলে এদিক ওদিক চলে যায়, তো ভাবি ওকে কোলে নিয়েছে। তো আমি আরহামকেও বলছিলাম তুমি একটু সবাই মিলে হাই দাও। আসলে এগুলো একটা স্মৃতি আর কি, কত জায়গায় তো আমরা যাই, একটু ছবি করে রাখলে ক্যামেরায় বন্দি করে রাখলে যে কোনো সময় দেখা যায়, তখন ওই সুন্দর মুহূর্তটা ওরকম না হলেও অনেকটা ওরকম ভালো ফিল করা যায়। তো এর মাঝে ওর বাবাকে বললাম চলো আমরা দুজনে একটা ছবি তুলি, তো বাকিটা ইতিহাস হয়ে গেছে, রোদ আমাকে একবারে শেষ করে দিচ্ছে, কোনোভাবেই আমি তাকাতে পারি না। তো পরে আরহামের কয়েকটা পিক নিলাম, এদিকে একটা হুতুম পেঁচা দেখলাম, তারপর দেখলাম হরিণ, তারপর এখানে একটা কাঠের ঘর, এটা হচ্ছে একটা পুরাতন সেই যুগের একটা মানে ঐতিহ্য বলা যায়, কাঠ দিয়ে ওরা কিভাবে বাসাবাড়ি তৈরি করতো, এই ঠান্ডার দেশে বসবাস করতো, ওটার একটা নমুনা রেখেছে। উপরে একটু পাহাড় জাতীয়, যেহেতু এটা একটা দ্বীপ, তো ওখানে ঘোড়া আছে, তো আমি ভাবলাম ঘোড়াটা না দেখে আমি রেস্ট করি। তো ঘোড়াটা দেখে আসার পর আমার ছেলে তো এত খুশি, গুনগুন করে গান গাচ্ছিল, তো আমরা দুজনেই একটু আদর করছিলাম আর ছবি নিচ্ছিলাম। এখানে অনেক রকমের পাখি আছে, এরপরেও আরও অনেক জায়গা আছে, এশিয়ান জীবজন্তু সেগুলো আছে,
আরও পাখি আছে। তো পুরোটা যদি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি তো মনে হয় না আপনাদের ধৈর্য হবে অতটুকু দেখার। তো যাই হোক, বিদায় নিয়ে নিব। তার আগে একটা কথাই বলি, যে যেখানে আছেন, যেভাবে আছেন, যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, আপনার সাধ্য, আপনার সামর্থ্য আপনার জন্যই অনেক। যেমন আমার জন্য আমারটা অনেক। সব কিছু মিলে যে যেভাবে আছেন আলহামদুলিল্লাহ বলবেন। তো যতটুকু সম্ভব ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবেন, ভালো সময় কাটানোর চেষ্টা করবেন, সেটা ঘরে হোক বাহিরে হোক। সেই সাথে প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব, তাদের সাথেও চেষ্টা করবেন। ভালো মন্দ মিলিয়েই মানুষ। তো আপনি কাউকে পরিপূর্ণ পাবেন না, নিজের সন্তানকেও পাবেন না, মা বাবাকেও এক সময় পরিপূর্ণ লাগবে না। এটাই জীবন।